আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আম আজকে আমি নতুন একটি গল্প নিয়ে আসছি। সেই গল্পর মধ্যে একজন ছেলে এবং একজন মেয়ে ছিল। তো সেই ছেলে এবং মেয়ের মধ্যে মানে একটা প্রেমের গল্প আরকি, হ্যাঁ? তো ওই ছেলের নাম ধরে নেন রফিক, আর মেয়ের নাম ধরে নেন সুমাইয়া, হ্যাঁ? এখন ওই গল্পটার মধ্যে আপনার বুঝতে পারবেন যে ছেলেরা কেমন স্যাক্রিফাইস করে আর মেয়েরা কেমন হয়, বর্তমান যুগের মেয়েরা, বিশেষ করে সিলেটি মেয়েরা। তো একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটি মেয়েকে খুব ভালোবাসে, মেয়েটাও ছেলেটাকে খুব ভালোবাসতো। তো ওইখান থেকে ওদের ওদের একজনের আত্মীয়র বাসায় ওরা যায়। আত্মীয়র বাসায় গিয়ে আপনার ওদের দেখা হয়ে যায়। সেইখান থেকে তার মেয়েটিকে খুব ভালো লাগে, হ্যাঁ? তো ওই মেয়েটিও কিন্তু তাকে মনে মনে পছন্দ করতো, মানে তার দিকে তাকাইতো, অনেক খোঁজখবরও নিছে ওই ছেলেটা কে, কোথায় থাকে, ওর বাসা কোথায়, বাড়ি কোথায়। তো তখন বা কার কী লাগে বা ওনার কি বিয়ে হয়ে গিয়েছে কিনা এরকম নানান ধরনের কথা জানতে চায়। তো ও তার মামির কাছে এগুলো জিজ্ঞেস করে আর কি। তো ওর মামি আবার বলে যে সে হচ্ছে গিয়ে যে আমাদের ভাই, তো এখান থেকে মানে তোমার মামা লাগে। আর উনি হচ্ছেন ওনার বাবা, এই নামটা বলতে যাচ্ছি না ওদের। তো ওইখান থেকে ওদের একটি মানে চাওয়া, একজন আরেকজনের দিকে তাকাইলে মানে একটা রহস্যময় ভাবসাব বা ভিতর থেকে দেখা যেত যে একজন আরেকজনকে খুব ভালোবাসে, হ্যাঁ? তো এইভাবে কয়েকদিন চলতে থাকে। তো হঠাৎ রোজা মাস ছিল, রমজান মাসের পর ঈদের সময় চলে আসে। ঈদের দিন সেই ছেলেটি তার ফ্যামিলি নিয়ে ওদের বাসায় ঘুরতে যায়। তো ঘুরতে যাওয়ার পর সেই মেয়েটিকে দেখে এবং সেই মেয়েটিও কিন্তু ছেলেটির দিকে তাকায় এবং ছেলেটাও কিন্তু মেয়েটির দিকে তাকায় এবং তাদের মধ্যে একটা মনে মনে কথোপকথন হচ্ছে আর কি, এই একটা ভাবসাব। তো এখান থেকে হয়তো ছেলেটি সেই মেয়ের প্রতি একটু বেশি এফেক্টেড হয়ে গিয়েছে বা ক্রাশ খেয়ে গিয়েছে, যেটা আমরা বাংলা ভাষায় বলি। তো ওই সময় যে ঘটনাটি হয় যে সেই মেয়েটি সেই ছেলেটি মেয়েটিকে কয়েকদিন পর লাভ লেটার দিয়ে বসে। তো এটার পিছনে আরেকটি রহস্য আছে, মানে ছেলেটি এমনি এমনি নয়, ছেলেটি একটু শিওর হয় যে মেয়েটিও কি তাকে ভালোবাসে। সেইখান থেকে সে যখন ঈদের পর 2 দিন পর ওরা আপনার পার্কে ঘুরতে যায়। তো পার্কে ঘুরতে গিয়ে দেখে যে ওরা ওরা ওদের মতন পার্কে যায়, পার্কে ঘুরতে যায়। তো ছেলেটিও পার্কে যায়। তখন ওরা আগে চলে যায় ওদের খালার সাথে, আর ছেলেটি সন্ধ্যার দিকে তার ফুফাতো ভাইয়ের সাথে যায় আর কি। তো ওই সময় যাওয়ার পর ওদের আবারও দেখা হয়। সেইখান থেকে সেই মেয়েটিও কিন্তু ওকে দেখে খুব খুশি বা একটা ভাবসাব ভিতর দিয়ে আসতেছে যে ওই মেয়েটিও কিন্তু মানে একটা প্রকাশ পাচ্ছে যে সেই ছেলেটি সেইখানে দাঁড়ানোর জন্য, মানে সে দেখা হয়ে গেছে বলেই তো সেই মেয়েটি একটি মানে হাসি দিয়েছে, প্লাস একটা মনের মানে একটা মনে মনে একটা কথোপকথন হচ্ছে আর কি। যাই হোক, তো সেই মেয়েটিও একটু লজ্জা পাচ্ছিল, ছেলেটিও লজ্জা পাচ্ছিল। সেইখান থেকে আস্তে 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 একটা সময় আবারও ভালো একটা সম্পর্ক গড়িয়ে যায় সেই সময়। তো সেইখান থেকে তারা ভালোই একটি সময় কাটায়, প্লাস তারা তাদের মতো সময় কাটায়, সময়টি খুব সুন্দরভাবে যায়। তো ওইখান থেকে যখন ওরা বেরিয়ে যাবে তখন সবাই পানি টানি খাচ্ছিল, পানি টানি খেয়ে তারপর ওরা বেরিয়ে যায়। তখন যাওয়ার সময় সেই মেয়েটি ছেলেটিকে বলে যে আপনি ভাইকে না গিয়ে আপনি এক কাজ করেন, আপনি আমাদের সাথে চলে আসেন। সেই ছেলেটি বলে না না, এখন তো রাত, ভাইকে যদি আমি যাই তাহলে গাড়িতে জায়গা হবে না। তখন বলে যে না, আমার যে মামি আছেন উনি বাইকে চলে যাবে, আপনি গাড়িতে উঠেন। তখন সেই ছেলেটি বলতেছে না না, আমি গাড়িতে যাব না, আমি বাইকেই যাব, যেহেতু রাত হয়ে গিয়েছে। তো মহিলা মানুষটাকে কীভাবে যাবে, মানে রাতের দিকে তারপর বাচ্চা টাচ্চা নিয়ে যাবে, এটা ঠিক হবে না। তখন তোরা বলে না 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 না, এখন উঠো উঠো উঠো। এইভাবেই মেয়েটি এই ছেলেটিকে গাড়িতে তুলিয়ে নেয়। তো ওই সময় আবার ওই মেয়েটি কী করে বলে যে আমি ওই জায়গায় বসবো, সব কিছুর পর একটা ভালো একটা ব্যালেন্সে আসছিল। তো একটা সময় কী হয়েছে, তো এমনি নর্মালি গাড়ির মধ্যে কথোপকথন হয়েছে ভালো। তারপর ওর মতন মোবাইল টিপতেছিল, ছেলেটির মতন বসেছিল। শেষ 2 দিন পর সেই ছেলেটি চিন্তা করে যে আসলে ওই মেয়েটি আমাকে এইভাবে গাড়িতে নিয়ে গেল, কাহিনীটা কি? তো ওইখান থেকে সেই ছেলেটি কী করে
একটা প্রপোজ লেটার তৈরি করে সে টিস্যুর মধ্যে তার নাম্বার দিয়ে দেয় এবং সেই জায়গায় সে তার ভালোবাসার যে কথাগুলো ছিল সেগুলো প্রকাশ করতে থাকে। সেইগুলোই দিয়ে তারপর সে চলে যায় ওদের বাসায় গিয়ে ওই ছেলেটি ওই মেয়েটিকে দিতে চেয়েছিল সরাসরি, কিন্তু সরাসরি দিতে পারতেছিল না, কারণ সেই মেয়েটি তখন আশেপাশে মানুষ ছিল, অনেক মানুষই ছিল। তো ওই সময় কী করে ওই ছেলেটি দিন শেষে ওর যে ভাবি ছিলেন, মানে ওই মেয়েটি হচ্ছে ওর মামা আর কি, ওই ক্ষেত্রে ওর ভাবির কাছে সে দিয়ে আসে, এই চিঠিটি দিয়ে আসে। তো তখন মামি আবার ওই মেয়েটিকে চিঠিটি দিয়ে এখান থেকে মেয়েটিও পায়, মেয়েটিও খুশি হয়। তো তারপর আস্তে আস্তে মেয়েটি কথা বলতে থাকে, প্রথম দিন কথা হয় মোটামুটি ভালোই ছিল, সে বলছে জানাবে। আর দ্বিতীয় দিন তৃতীয় দিনে গিয়ে সে মেয়েটি হঠাৎ করে বলে যে না, সে এই রিলেশন করতে পারবে না, কারণ মানুষজন কী বলবে, পরিবার কী বলবে, আত্মীয়স্বজন কী বলবে, সমাজ কী বলবে, এইসব কিছু দেখায়। তারপরে আস্তে আস্তে সে মানে খুবই অন্যরকম চেঞ্জ হইতে থাকে। তো ওইখান থেকে সে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছিলো। তো তখন ছেলেটিও ডিপ্রেশনে পড়ে যায়, মানে মেয়েটির এইরকম আচরণ দেখে। তো এখন ছেলেটিকে আবার আরেকদিন কল দিছিল। তো ছেলেটিকে মেয়েটি বলে যে আচ্ছা ঠিক আছে, মানলাম তুমি আমাকে বিয়ে করবা, বিয়ে করার পর তুমি আমাকে কী খাওয়াবা। তখন ছেলেটি আসলেই বেকার ছিল, জবলেস ছিল, কোনো কিছুই করতো না, শুধু খাইতো আর ঘুমাইতো। পাশাপাশি সে তার মতন চলতো, টিউশনি পড়াইতো, এইভাবেই চলতো। তখন ছেলেটি কী করলো, যে চিন্তা ভাবনা করলো যে না, আমি তোমাকে বিয়েই করবো। ওইখান থেকে সে চাকরি করতে শুরু করলো। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন এভাবে করে চাকরিটা খুঁজলো। খুঁজার পর চাকরিতে জয়েন হইলো, চাকরি করলো। চাকরিতে মানে সে একটি কোম্পানিতে ঢুকে যায়। তো সেখানে সে প্রথমে চাকরি হয় না, তারপর চাকরিটি হয়। চাকরি হওয়ার পর 15 দিনের পর চাকরিটি আবার চলে যায় কোনো না কোনো কারণে। তখন ছেলেটি খুব আপসেট হয়ে পড়ে, সেই মেয়েটির জন্য কান্না করতে থাকে। তো ওইখান থেকে আবারও চাকরিটা সে ফিরিয়ে পায়। সে অনেক চেষ্টা করে যে তার যে স্যার ছিলেন, স্যারের সাথে কথা বলে ওইখান থেকে চাকরিটি আবার সে ফিরিয়ে পায়। ফিরিয়ে পাওয়ার পর সে চাকরি করতে থাকে। তখন 1 মাস, 2 মাস, 3 মাস এভাবে চলে যায়। দেন আবারও সে 3-4 মাস পর কল দিয়ে বলে দেখো, এখন তো আমি চাকরি করতেছি, তো এখন কি তুমি আমাকে বিয়ে করবা? তখন মেয়েটি বলে যে দেখো, আমি আপনাকে ভালোবাসি না, আপনার প্রতি আমার কোনো অনুমতি নাই, আমার বয়ফ্রেন্ড আছে। ঠিক আছে, বয়ফ্রেন্ড আছে। তারপর স্ক্রিনশট দিল, সব কিছুই ঠিক আছে। তখন ছেলেটি আবারও বললো ঠিক আছে, বয়ফ্রেন্ড আছে, তাহলে ঠিক আছে, আমি তাইলে তোমার সাথে সম্পর্কতে জড়াবো না, যেহেতু তোমার ইচ্ছা, তোমার স্বাধীনতা, তোমার যেহেতু একটা অ্যাফেয়ার চলতেছে বা তোমার যেহেতু একটা প্রেম চলতেছে, সেখান থেকে সরে যায়। তো তখন আবার কী করে মেয়েটি হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের ভালোবাসার বা তাকে যে ভালোবাসা মেয়েটি এই যে ছেলেটিকে ভালোবাসার প্রকাশ দিচ্ছিল, যে বিভিন্নভাবে যে হ্যাঁ, কল্পনা করলে অনেক কল্পনায় কাল্পনিক, এগুলো আসলে কল্পনাতেই ভালো মানায়, বাস্তবে মানায় না। হ্যাঁ, পরের একটা দিছে যে শুধু কল্পনা করলেই হবে না, সেটাকে বাস্তবে রূপান্তরিত করতে হবে, এইরকম। তারপর আরেকটা দিছিল এফোর্টস ম্যাটার, নট প্রমিস, এইরকম বিভিন্ন জিনিস সে দিতে থাকে। তখন সেই ছেলেটির ভিতরে আরেকটু কাজ করে যে না, এখনও মেয়েটি আমাকে ভালোবাসে। হ্যাঁ, তো ওই মেয়েটি ছেলেটি ভাবতেছিল যে এখনও আমাকে খুব ভালোবাসে, তাইলে আমাকে আরও ভালোভাবে কাজ করতে হবে, আমাকে আরও ভালো কিছু করতে হবে ওর জন্য। তখন ছেলেটি চিন্তা করতে করতে একটা সময় টাকা পয়সা সে জমা করতে থাকে। ওইখান থেকে আবার ওর জন্য আলাদা কইরা আইফোন কিনবে, iPhone 13 Pro Max বা 14 Pro Max কিনবে, এরকম চিন্তা ভাবনা থাকে তার ভিতরে। সে টাকা জমাইতে থাকে। তখন জমাইতে একটা পর্যায়ে গিয়ে সে আবারও কল দিয়ে বলে যে আচ্ছা শোনো, আমি তোমাকে খুব মিস করতেছি, আমি তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ, এখন তুমি কি চাও, তুমি বলো। তখন মেয়েটি বলে শোনো, আমি তোমাকে
ভালোবাসি না, আমার তোমার প্রতি কোনো অনুভূতি নাই, আমার বয়ফ্রেন্ড আছে। তখন ছেলেটি বলে, শোনো, আমি তোমার ভাবির মামির কাছ থেকে, গার্জেনের কাছ থেকে শুনছি যে এগুলা তোমার ফ্যামিলি থেকে বলানো হইতেছে। তো ঠিক আছে, এটা আমি জানি, মানে কেউ না কেউ প্রেশার দিচ্ছে, সেই প্রেশার থেকেই তুমি এগুলো বলতেছো। তখন আমার সাথে সাথে উত্তর দিয়ে, আপনাকে কে বলছে এগুলা? বইলা আবার বলতেছে, ঠিক আছে, আমি আসলে বিয়ে করতে রাজি আছি, বাট আমার ফ্যামিলিরে রাজি করান দেখি, বা এরকম সামথিং কথা ছিল। তারপর আবার বলতেছিল যে তো তোমার বাবা অবনটন দেখা, এই সেই। তো ছেলেটি বলছে, দেখো, আমি কিন্তু মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করি। হ্যাঁ, ওখান থেকে আমি কিছু টাকা পয়সা নিজের জন্য রাখি, কিছু ফ্যামিলিতে দেই, কিছু আবার নিজেই খরচ করি। হ্যাঁ, তো ওই পাশাপাশি সে তার আলাদা একটা ইনকাম সোর্স আছে, সেটাও বলছে। তো এখান থেকে সে হয়তো বিশ্বাস করে নাই। তো তখন আবার বলতেছে যে, দেখো, আমি আপনাকে ভালোবাসি না, আপনার প্রতি আমার কোনো অনুভূতি নেই, এই সেই। পরে ছেলেটি মন খারাপ হয়ে কান্না করতে থাকে, অনেক কিছুই বলতে থাকে। তখন মেয়েটি বলে যে, দেখো, আমার বয়ফ্রেন্ডের কার আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এই আছে, সেই আছে, কিন্তু ছেলেটি বলে যে, হ্যাঁ, আমিও তোমাকে দেখিয়ে দিব, আমিও গাড়ি নিব, আমিও বাড়ি করব, আমিও ভালো কিছু করবো। হ্যাঁ, তখন ছেলেটি চিন্তা করে যে, না, আমাকে জব করলে হবে না, এখন আমাকে প্রতিষ্ঠিত হইতে হবে, ভালো কিছু করতে হবে। ওইখান থেকে ওই ছেলেটি, ওই যে টাকা পয়সা কিছু জমা করছিল, ওইখান থেকে ওই টাকা দিয়ে সে নিজে একটি প্রতিষ্ঠান তৈরি করে, সেই প্রতিষ্ঠানের জন্য সে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার মতন খরচ করে। তো একটি ছেলে এত কিছু করার পরও সেই মেয়েটিকে আবারও সে কল দেয়, কিন্তু তখন মেয়েটিকে ধন্যবাদ জানায় যে যা কিছু হয়েছে, ধন্যবাদ। তো মেয়েটিকে ধন্যবাদ জানায়, সে কল দিছিল, কিন্তু সে খুবই মিস করতেছে। হ্যাঁ, তো ওইটা বলার জন্য যে আমার তো এখন অফিস হয়ে গেছে, বা আমার তো এখন সব কিছু নিজস্ব, সব কিছুই তো নিজের, তো এখান থেকে আমার আর্নিংও ভালো হইতেছে, তো আমি তোমাকে বিয়ে করতে চাই, এরকম তার মনের ভিতরে একটা ছিল। কিন্তু যখন মেয়েটিকে কল দেয়, সে মেয়েটি প্রথমেই কলটা খাইটা দেয়। ওইখান থেকে ছেলেটি আর এই কথাগুলা বলার সাহস পায় না। তো ওই সময় ছেলেটি আবারও কল দেয়, চিন্তা ভাবনা করে দেখি লাস্ট একটা ট্রাই। তো সে কল ধরে দুইটা বলে, হ্যালো, বলেন, কি বলবেন বলেন। সে বলতেছিল, কি বলবো, আচ্ছা ঠিক আছে, আমি একটু নার্ভাস। আসলে নার্ভাস না, ওর কথাবার্তা শুনি না, ছেলেটি আসলে মানে কথাটা সে মন থেকে সরে ফেলে। তো ওই সময় বলে যে, দেখো, আমি ধন্যবাদ তোমাকে, তুমি এতটুকু হয়তো আজকে অবহেলা করেছো বলেই আজ এই ধরনের একটা প্রতিষ্ঠান দিয়েছি বা দিতে পেরেছি, আমি নিজেকে ধন্য মনে করতেছি, বাট এটা তোমার জন্যই হয়েছে সব কিছুই। তো সে বলতেছে, আর কিছু? সে বলতেছে, কি বলবে? সে বলতেছে, না, আর কিছু না, ধন্যবাদ বইলা রাইখা দিছে, সেও রাইখা দিছে, শেষ। তারপরেও ছেলেটি মনে মনে খুবই মিস করতেছে মেয়েটিকে। তো মেয়েটিও কিন্তু কখনোই নিজ থেকে কখনোই কল দেয় নাই। তো ওইখান থেকে ছেলেটি আবারও তার একজন বড় ভাই ছিল, তো সে হচ্ছে কি আবার একজন বাংলাদেশের মাঝে নামকরা ডান্সার, আবার সিলেটের মধ্যেও ভালো একটি লেভেলের ডান্সার, বা সে বড় বড় প্রতিষ্ঠানে কাজ করে। উনি আবার হচ্ছেন গিয়ে বিভিন্ন প্রোগ্রামে কাজ করে আর কি, যেমন এই সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে সবচেয়ে বেশি কাজ করে, ভালোবাসার গল্প টল্প নিজেই বলে, রেডিওতে কাজ করে। ওইখান থেকে ওই ভাইয়ের সাথে ওর কথা হয়, এবং ওই ভাই বলে যে, ঠিক আছে, আমি যেহেতু বড় ভাই আছি তোমার, আর ওইগুলাতে আমি সবচেয়ে বেশি প্রেম নিয়ে, গল্প নিয়ে কাজ করি। তো ওইখান থেকে আমি যতটুকু পারি হেল্প করবো, আর আশা করি অনেক ছেলে মেয়েদেরকে আমি মিলিয়ে দিয়েছি। তো ওইখান থেকে আশা করি আমি তোমার যদি রিয়েল লাভ হয়, তাহলে ওইটা আমি তোমার সাথে আমি আশা করি সে চলে আসবে। তখন বড় ভাই ওরে কল দেয়, কিন্তু কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে হোয়াটসঅ্যাপে বলে যে, আমি আপনার সাথে কথা বলতে চাই, আমি অমুকের বড় ভাই, এখন কি আমি কি কথা বলতে পারবো? তখন মেয়েটি বলে, আচ্ছা বলেন, কি বলবেন বলেন। তখন সেই মেয়েটি বলতেছে, আবার ছেলেটি বলতেছে যে, ঠিক আছে, আমি তোমারও বড় ভাই, তারও বড় ভাই, তো বড় ভাই মনে করে অনেক কিছু বলবো, যদি আমার সাথে শেয়ার করো তাইলে আর কি ভালো হবে। ওইখান থেকে ছেলেটি বড় ভাই, সেই বড় ভাই মেয়েটিকে এই কথা বলে। মেয়েটি বলে, দূর, আপনি কি বলবেন বলেন, এইভাবে বলে। পরে
ছেলেটি তখন আবারও মানে সেই বড় ভাই আবারও বলতেছে, আচ্ছা তোমাদের মধ্যে তো মনে হয় ভালোবাসা ছিল, প্রেম ছিল, এখন হয়তো তোমাদের মাঝে জিনিসটা নাই, বা আজকে দেখো সে তো খুব মিস করতেছে তোমায়, খুব ভালোবাসে, এখন মানুষের মধ্যে এগুলা হয়, এখন তুমি কি ওকে ভালোবাসো, বা এখন কি তুমি কি চাও, বা আমি তোমার বড় ভাই, তুমি আমাকে যদি সম্মান দাও তাইলে আশা করি আমি অনেক কিছু তোমার সাথে শেয়ার করতে পারবো। তখন সে বলতেছে, সম্মান দিলেও কি না দিলেও কি আমার কিছু আয় যায় না, হ্যাঁ, এইভাবে কথা বলতেছে। তারপর বলতেছে যে তারপর বলতেছিল যে আবারও বলতেছে যে সেই বড় ভাই বলতেছে, না না আসলে সম্মানটা তো তুমি দিবা, এটা তো তোমারইও, বাট এটা না দিলেও আমার কিছু করার নাই। তো এখান থেকে সে বলতেছে যে দেখো আমি জানি তুমি তার জন্য কান্না করতেছো বা তাকে খুব মিস করতেছো এই সেই। তখন মেয়েটি বলে, কে বলছে আপনাকে আমি ওরে মিস করতেছি, কী আজব কথাবার্তা। সেই মেয়েটি বলতেছে যে ওর জন্য নাকি 10-12টা ছেলে অলরেডি, সুন্দর সুন্দর ছেলে ওর পিছনে ঘুরে, তার কোনো খাইয়া দাইয়া খাম নাই, সে ওই ছেলেটির জন্য কান্না করবে উদাই করে। বলতেছে আপনি ইয়ে করেন, আমি ব্লক মেরে দেবো। তখন সেই বড় ভাই বলতেছে বেয়াদবের মতো সে কথা বলতেছে কেন। তখন বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি সেই ছেলেটিকে কতটুকু ভালোবাসো, তাহলে ঠিক আছে, আমি বুঝে গেছি তোমার ওর প্রতি কীরকম সম্মান, তো এখান থেকে তুমি কি ব্লক মারবা, আমি তোমাকে ব্লক মেরে দিচ্ছি, এই কথা বলেই ওকে ব্লক করে দিই। তো একটা জিনিস দিন শেষে দেখা যায় যে আমরা ছেলেরা মেয়েদেরকে ভালোবাসি ঠিকই, আর ওদেরকে পাইতে গিয়ে আমরা অনেক জিনিস স্যাক্রিফাইস, অনেক জিনিস মানে দেখাইতে চাই যে হ্যাঁ আমি তোমার জন্য ওইটা করতেছি, আমি তোমার জন্য অতটুকু যাইতে পারবো। মানে সে কন্টিনিউয়াসলি পরীক্ষা দিতে থাকে, সে বারবারই পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষায় সে ফেল করতেছে, সে কাজ ঠিকই করতেছে, টাকা পয়সা ঠিকই আর্ন করতেছে, কিন্তু সেই মেয়েটির কাছে সে হাইরা যাইতেছে, কারণ সেই মেয়েটির শুধু চাহিদা বাড়তেছে। প্রথমে বাড়ছে ছেলেটি বেকার ছিল, জবলেস নাই, হ্যাঁ, তখন জবলেস হয়ে পড়েছিল, তখন ছেলেটিকে বললো যে কী খাওয়াবা, সে তখন চাকরি করা শুরু করলো, চাকরি করলো। তখন বলতেছে যে চাকরি করার সময় আবার বলতেছিল যে ওই ছেলেটার সাথে কি আমার যাবে, তার তার যে স্ট্যাটাস, তার যে চলাফেরা, আমার চলাফেরা, এটা তো যায় না, মানুষে তো হাসবে। মানে সে কী বুঝতে চাইছে, মানে চাকরিওয়ালা ছেলে, হ্যাঁ, তো ওর জন্য ফ্রান্সে ভালো ভালো দামান, লন্ডনে ভালো ভালো দামান আছে। তো ওইখান থেকে আবারও ওইটা বলার পর ছেলেটি ভাবলো যে না, চাকরিতে যেহেতু তার অভিমান বা চাকরিটা তার জন্য মানে ভালো মানাইতেছে না, সে নিজে কিছু করবে। ওইখান থেকে সে নিজে একটি প্রতিষ্ঠানও দিয়ে দেয়, সেই প্রতিষ্ঠান বা সেই একটা কোম্পানি খুলে ফেলে। সেই কোম্পানি খোলার পরও কিন্তু সেই মেয়েটি আজও কিন্তু এখন বলতেছে যে তার পিছনে সুন্দর সুন্দর সুদর্শন ছেলেগুলা তার পিছনে ঘুরে। এখন আপনি বলেন, একটি মেয়েকে আপনি কতটুকু সম্মান দিলে, কতটুকু রেসপেক্ট দিলে, কতটুকু সময় দিলে তারপরেও কিন্তু মেয়েদের চাহিদা মেটে না। মেয়েরা আসলে কি চায়? তো গাইজ, এই এখনকার জামানায় মেয়েরা আসলে ওরা কিছুই করতে চায় না, মানে ওরা নিজেদের মতো শুধু, হ্যাঁ, ওরা চিন্তা করে ঠিক আছে আমি আমার মতন বড় হবো, আমি পড়ালেখা করেছি, আমার যোগ্যতা আছে, ওইখান থেকে আমি চাকরি করব, দিন শেষে আমি হ্যাপি। আর ছেলেদেরকে কিন্তু অনেক জিনিস মাথায় নিয়ে ঘুরতে হয়, যেমন ছেলেদের তার পরিবারের কথা ভাবতে হয়, ছেলেদের তার পরিবারের দায়িত্ব নিতে হয়, ছেলেদের তার নিজের দায়িত্ব নিতে হয়, তার পরিবারের দায়িত্ব নিতে হয়। দিন শেষে সে যাকে ভালোবাসে বা যার স্ত্রী আছে বা বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, মানে তারই কিন্তু মানে গার্লফ্রেন্ডেরও কিন্তু মানে চাহিদা মেটাতে হয়। তো ওইখান থেকে দেখা যায় ছেলেদেরই দিন শেষে একটি প্রেমের জন্য লড়াই করতে, কিন্তু মেয়েরা আসলে কোনো কিছুই করে না এখনকার যুগে। এই যে ঝেনজি বলা হয় যাদেরকে, তো এই মেয়েরা এখন এমন লেভেলের পাকনা যে তারা নিজেদেরকে খুব মহারানী মনে করে। তারা মনে করে যে আমি 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 খুবই, আমি একজন মেয়ে, আমার পিছনে 10জন ছেলে আছে, আমার অপশনের অভাব নাই, আমি একটা না হলে আরেকটি ছেলেকে ধরবো, হ্যাঁ, সে দেখতে তেমন সুন্দর না, আরেক জায়গায় যাব। তারা সুন্দর খুঁজতে যায়, তারা টাকা পয়সা দেখে, তারা সেই ছেলেটির গুণ দেখতে যায়, কিন্তু বাস্তবতায় তাদের যে ভিতরের যে
ভালোবাসা, ভিতরের যে কষ্ট, ভিতরের যে ফিলিংস, ভিতরের যে সেই ছেলেটি তাকে কতটুকু ভালোবাসলে এই ধরনের কাজ করতে পারে। আজকাল দেখেন তো কয়টা ছেলে একটি মেয়ের জন্য এইরকম কাজ করে, বা কয়টা ছেলে আছে যে একটি মেয়েকে মানে চাকরি করতেছে, সে 4-5টা মাস চাকরি করতেছে, চাকরির মধ্যে আবার মানে 16 ঘন্টা কাজ করতেছে, 16 ঘন্টা কাজ করার পর আবার মানে তার তখনও হইতেছে না, তখন সে ভাবতেছে যে না এই মেয়েটি মানে এরকম ভাবতেছে, তাহলে মেয়েটিকে আরও ভালো কিছু দিতে হবে। মানে সে ছেলেটি তখন নিচে একটি কোম্পানি খুলে ফেলে, সে প্রতিষ্ঠান খুলে ফেলে, তারপরও কিন্তু মেয়েটির কোনো কিছু হইতেছে না। যখন ছেলেটি আবার গাড়ি বাড়ি করবে, তখনও কিন্তু ওর কিছু হবে না। সে বলবে অন্যান্য স্ত্রীরা কিন্তু মালয়েশিয়া যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, ফ্রান্স যাচ্ছে, ইউরোপ কান্ট্রিতে যাচ্ছে, তখন তার চাহিদা আরও বাড়তেছে। আপনি তার চাহিদা আরও পূরণ করবেন, তার চাহিদা আরও বাড়বে। তো দিন শেষে দেখা যাচ্ছে যে এখনকার যুগের কোনো প্রেমই টিকে না, কারণ মেয়েদের মস্তিষ্ক ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুকে তারা দেখতেছে, রিলে দেখতেছে অন্যান্য যারা হাজব্যান্ড আছে তারা অনেক রিচ এবং তারা টাকা পয়সা কামাইতেছে, স্ত্রীদেরকে বিদেশ নিয়ে ঘুরতেছে। তো এদের মাথায় এগুলাই, কিন্তু ওরা নিজেরা কোনো কাজ করতে চায় না। তারা সবসময় ছেলেদের প্রতি ভরসা থাকে যে না, ছেলেই আমাকে খাওয়াবে, ছেলেই আমাকে পড়াবে, ছেলেই আমাকে নিয়ে যাবে। কেন ভাই? ছেলেরা কেন করবে? তুমি নিজের তো মেয়ে, নিজের তো একটি ছেলেকে চালাইতে পারো, নিজেও তো স্বাবলম্বী হইতে পারো, নিজের তো একটি ব্যবসা প্রতিষ্ঠান খুইলা ওই ছেলেটিকে চাকরিতে রাখতে পারো, কাজ দিতে পারো, ওই ছেলেটিকে তুমি নিজে তো চালাইতে পারো। সে কি তোমাকেই শুধু ভালোবাসবে, তুমি শুধু প্রিন্সেসের মতো মানে ভালোবাসাটাই নিবা? ওরে কি ভালোবাসা দিবে না? সে কি মানুষ না? ছেলেরা কি এভাবেই শুধু বাস খাইতে থাকবে? এটা কোন ধরনের কথা? তাই এখনকার যুগের রিলেশনগুলো খুবই টক্সিক লেভেলের রিলেশন। খুব চেজিং করে মেয়েরা খুবই কী বলে, ছেলেদেরকে খুবই মানে চেজিং করতে থাকে, অনেক সময় অনেক রকম রাগ বা বিহেভগুলো দেখাইতে যায়, মানে দিন শেষে মানে সেই ছেলের কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য, যেমন অ্যাটেনশন পাওয়ার জন্য সে অনেক কিছু করে, যেমন আমি এখন বিজি, আমি এই সেই, অথচ ওই ছেলেটা দিনের পর দিন কাজ করে যাচ্ছে ওর জন্য, দিনের পর দিন, রাতের পর রাত, তারপরেও কিন্তু ভালোবাসা পায় না। তো প্রকৃতিপক্ষ একদিন অবশ্যই সেই প্রকৃতিই ওদেরকে একদিন দেখিয়ে দিবে, সময়ের অপেক্ষা। তো আশা করি মেয়েদেরকেও বলতেছি যে এই গল্পটি শোনার পর তোমরা হয়তো নিজেরাও একটু চেঞ্জ হইবা, প্লাস ছেলেদেরকেও বলতেছি আজকাল প্রেম করতে চাইও না, প্রেম করা খুবই 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 টাফ। আর এই গল্প থেকে যা শিখছো কমেন্টে জানাও কেমন লাগলো আজকের এই গল্প। যেহেতু কারেন্ট চলে গিয়েছে, আজকের গল্প এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফিজ, ধন্যবাদ, বাই, খুদা হাফিজ।